এবং যাদেরই লাগেজ ব্যাগেজ প্যাকেজ আছে তারাই কিন্তু আজকে বিজেপির কোলে দোলা খাচ্ছে। 21শে জুলাই গোটা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের গন্তব্য একটাই, গান্ধী মূর্তির পাদদেশ মেয়ো রোড, সমস্ত রাজ্যের তৃণমূল কংগ্রেসের, আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের কর্মীদের রাস্তা সেই গান্ধী মূর্তিতে এসে মিশে যাবে। স্মরণীয় হয়ে থাকবে এবারের 21শে জুলাই। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য 21শে জুলাইয়ের মঞ্চে ভিড় করত নেতা নেত্রী থেকে কর্মীরা। তৃণমূল ক্ষমতায় থাকার সময় এই 21শে জুলাই রাজ্যে উৎসবের চেহারা নিত। ব্যানারে ছেয়ে যেত শহর থেকে জেলা, উত্তর থেকে দক্ষিণ। কিন্তু ক্ষমতা যেতেই এ কোন কঙ্কালসার দশা তৃণমূলের। ঋতব্রত গোষ্ঠী ও কালীঘাট গোষ্ঠীর দ্বন্দ্বে 21শে জুলাইয়ের শহীদ স্মরণেও আড়াআড়ি ভাগ। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোকাল টনিক শুনে কর্মীরা নতুন উদ্যম পেতেন, সেই তাকেই কিনা 21শে জুলাইয়ের মঞ্চ পেতে কালঘাম ছোটাতে হলো। অবশেষে তিনি 21শে জুলাইয়ের সমাবেশের ছাড়পত্র পেলেন কোর্ট থেকে, তবে ধর্মতলায় নয়, বিড়লা তারামণ্ডল চত্বরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় 21শের মঞ্চ পাবেন, নাকি কালীঘাটেই হবে শহীদ স্মরণ? অনেক সাধারণ মানুষ ঘর ছাড়া, অনেক তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘর ছাড়া। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে, যারা তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতে, আমার সই করা সিম্বলে জিতে, তারা আজ বলছেন 2023-এর পরে নাকি এই পার্টির কোনো অস্তিত্ব নেই। আমাদের 2027-এর অক্টোবরে আবার ইলেকশন করার কথা, এখন নয়। কারণ এটা 22 সালের সিদ্ধান্ত, ওয়ার্কিং আমাদের প্লেনারি সেশনে কনস্টিটিউশন সংশোধন করে কনস্টিটিউশনে এটা বলা আছে, আপনারা যারা বেঈমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তারা আমি বলবো, যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়েছিল মমতাপন্থী তৃণমূল, কিন্তু পুলিশের তরফে কোনো জবাব না মেলায় তারা মামলা করে। ঘটনাচক্রে তারপরই পুলিশ মমতাপন্থী তৃণমূলকে জানিয়ে দেয় তারা ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না। তাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ও হাজরা মোড়ের মধ্যে একটি জায়গা বেছে নিতে বলা হয়। প্রসঙ্গত, মমতাপন্থী তৃণমূল পুলিশের কাছে সভার অনুমতি চাওয়ার পরই ধর্মতলার ভিক্টোরিয়া হাউস এলাকায় ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী 163 ধারা জারি হয়। প্রসঙ্গত, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের বিদ্রোহী শিবিরকে মেয়ো রোডে এবং কংগ্রেসকে শহীদ মিনারের 21শে জুলাইয়ের সভা করার অনুমতি দেওয়া হয়েছে। তারপরই বুধবার কালীঘাট তৃণমূলের মামলাটি ওঠে হাইকোর্টে। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি না মেলায় মমতাপন্থী তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে প্রথম জানান তারা মেট্রো চ্যানেলে সভা করতে চান। তার প্রেক্ষিতে বিচারপতি কল্যাণের কাছে জানতে চান, রাজ্যে পরিবর্তিত পরিস্থিতিতে তাদের কর্মসূচিতে কত লোক হবে বলে তারা মনে করছেন। জবাবে কল্যাণ বলেন অন্তত 20,000। তারপরই বিচারপতি কল্যাণদের হাজরা মোড়ের সভা করার পরামর্শ দেন। পাল্টা কল্যাণ বলেন, আগে ভিক্টোরিয়া হাউসের সামনে করতাম, এবার যদি না হয় সেক্ষেত্রে মেট্রো সিনেমার উল্টো দিকে মেট্রো চ্যানেলে সভা করতে দেওয়া হোক। ডোরিনা ক্রসিংও হতে পারে, রানী রাসমণি হলেও হবে, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে হলেও সমস্যা নেই। অনেক সওয়াল জবাবের পর বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে একটা ধারে শহীদ দিবস পালনের অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি নির্দেশে জানিয়েছেন সর্বোচ্চ 2,500 কর্মী সমর্থককে নিয়ে করা যাবে এই সমাবেশ। পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে যাতে আইন শৃঙ্খলার কোনো সমস্যা না হয়। বেলা 12টা থেকে 3:30 পর্যন্ত এই শহীদ দিবসের অনুষ্ঠানের সময় বেঁধে দিয়েছে আদালত। 18 জুলাই
বেলা 4টের মধ্যে কালীঘাটপন্থী তৃণমূলের 20 জন স্বেচ্ছাসেবীর নাম, ফোন নম্বর আগে থেকে জয়েন্ট কমিশনার অফ পুলিশকে জানাতে হবে। আদালতের নির্দেশ মানা না হলে সেই দায়িত্ব নিতে হবে তাঁদের। রাস্তার অন্যদিকে যেন কোনোভাবেই বন্ধ করা না হয়, কর্মী সমর্থকদের তা সুনিশ্চিত করতেও হবে। যান চলাচল যাতে স্বাভাবিক থাকে তাও পুলিশকে নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। অতএব 21শে জুলাই কলকাতায় তিনটে সভা। শহীদ স্মরণে এই হিড়িক মনে হয় আগে কখনো দেখেনি রাজ্যবাসী। 21শে জুলাইয়ের দড়ি টানাটানির মাঝেই আসরে কংগ্রেসও। দীর্ঘ কয়েক দশক পরে বিধান ভবন থেকে বেরিয়ে প্রদেশ কংগ্রেস এবার শহীদ দিবস পালন করবে। আগেই কংগ্রেসের তরফে জানানো হয়েছিল এবার 21শে জুলাই শহীদ মিনারে হবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। সরকারিভাবে অনুমতিও দেওয়া হয়েছে। এবার সেই মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বলেন, ভুল স্বীকার করলে মমতা মনে শান্তি পাবেন। অতএব 21শে জুলাই এবার কার্যত ত্রিমুখী হতে চলেছে। যে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশে সর্বাধিক গুরুত্ব হচ্ছে শহীদ পরিবারদের, যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন। ওই মঞ্চ নাচাগানা করার মঞ্চ নয়। ওই মঞ্চর শুরুতে সামনের সারিতে কোনো নেতৃত্ব নয়, থাকবেন যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতিনিধিরা। আর কোনোভাবেই কোনো সেলিব্রিটি বা সিরিয়াল আর্টিস্ট এদের হচ্ছে ওই মঞ্চে কোনো জায়গা নেই, এটা আমরা আগে ক্লিয়ার করে দিয়েছি। দেখুন, বহু মানুষ আসবেন। আমি আবার বলছি, দেখুন এখানে আমরা যারা বসে আছি এটা হচ্ছে একটা টিম। এই টিমে ঘটনাচক্রে বিভিন্ন লোকের বিভিন্ন রকম পজিশনে আমরা আছি। এই ফুটবল টিমে যেরকম 11 জন প্লেয়ার, কেউ গোলকিপার খেলেন, কেউ সেন্টার ফরওয়ার্ড খেলেন, কেউ ডিফেন্ডার খেলেন, কেউ মিডফিল্ডার খেলেন, সেই রকমভাবে একটা গোটা টিম। তাই যতক্ষণ না আমাদের এমএলএরা এবং জেলা সভাপতিরা নিজেদের মধ্যে বসে ফাইনাল সংখ্যা জানাবেন, শুধু প্লেইং টু দ্য গ্যালারি বলে আমরা এখানে বলবো না যে এত সমাবেশ হবে। তবে এটুকু বলতে পারি যে বাংলার পাহাড় থেকে সাগর পর্যন্ত তৃণমূল স্তরের কর্মীরা যারা এখনও দাঁতে দাঁত চেপে লড়াই করছেন, আমাদের নেতারা, বিধায়করা যারা সোনার গয়না বন্ধক রেখে জমি বিক্রি করে মামলার খরচ জোগাচ্ছেন, আমরা এর আগেও বলেছি যে শহীদ স্মরণের সমাবেশ থেকেই এ প্রশ্ন আমরা তুলতে চাই যে পার্টির যে ফান্ড, তার যে বিপুল টাকা সুদ হিসাবে আসে, সেই টাকার ক টাকা তৃণমূল স্তরের কর্মীদের জন্য খরচ হয়েছে। তৃণমূল স্তরের কর্মীদের জানার অধিকার রয়েছে সেই টাকা কোথায় খরচ হয়েছে। সেই টাকা চার্টার্ড ফ্লাইট কিনতে, হেলিকপ্টার কিনতে খরচ হয়েছে, তারপর সেখানে ভাড়া দিয়ে পার্টির ফান্ড ব্যবহার করে সেই টাকা সাইফন হয়েছে, মানি লন্ডারিং হয়েছে, না সেই টাকা সাধারণ কর্মীদের জন্য খরচ হয়েছে। এ দাবিটাও সাধারণ কর্মীদের আছে। এটুকু নিশ্চিত থাকতে পারেন, 21শে জুলাই গোটা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের গন্তব্য একটাই, গান্ধী মূর্তির পাদদেশ, মেয়র রোড। অন্যদিকে 21শে জুলাইয়ের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল খান খান। কালীঘাটের গলি ভুলে তৃণমূল সুপ্রিমোর প্রিয় পাত্ররাই এখন ঋতব্রত শিবিরে। অনুব্রত মণ্ডল থেকে মদন মিত্র তারাও পা দিয়েছেন ওই শিবিরে। তৃণমূল সুপ্রিমোর এপাশ ওপাশ এখন ফাঁকা। 21শের মঞ্চে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার বুলি আওড়াতেন, তারা সকলেই তৃণমূল সুপ্রিমোর হাত ছেড়েছেন। তাই 21শে জুলাইয়ের মঞ্চই হলো সেই জায়গা যেখানে তৃণমূল সুপ্রিমো কর্মীদের সামনে মনের কথা খুলে বলবেন, বার্তা দিতে পারেন বিরোধী গোষ্ঠী থেকে তার নতুন পথের কাঁটা ঋতব্রত গোষ্ঠীকেও। তাই এই শহীদ স্মরণ যে জমজমাট হতে চলেছে
তা বলার অপেক্ষা রাখে না, আর শেষ পর্যন্ত দেখার শহীদ পরিবারগুলি কোন মঞ্চে গিয়ে পা রাখেন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের।